আসসালামু আলাইকুম দর্শক, এখন সময় রাত ৮টা বেজে ১৪ মিনিট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র ১ নাম্বার এবং ২ নাম্বার রেল গেটের মাঝখানে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এখানকার শীত বস্ত্র যারা বিক্রি করে থাকেন, অর্থাৎ খোলা জায়গায় যারা প্রতি বছরই যখন শীত নেমে আসে সেই শীত বস্ত্রগুলো যারা বিক্রি করে থাকেন সেখানেই আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ যারা তাদের প্রয়োজনীয় শীত বস্ত্র এখান থেকে ক্রয় বিক্রয় করছেন। আপনাদেরকে একটি বিষয় আমরা হেঁটে হেঁটে এখানকার দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই রেলের সরকারি জায়গাটিতে কিন্তু প্রতি বছরই এখানকার অসংখ্য দরিদ্র মানুষ যারা তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে থাকেন এই ব্যবসাটি করে, শীত বস্ত্র, তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে ধনী থেকে গরিব মধ্যবিত্ত সকল শ্রেণী পেশার মানুষরাই কিন্তু এখানে এসে তারা তাদের এই শীতজনিত যে বস্ত্রগুলো তারা কিন্তু ক্রয় করে থাকেন তাদের কাছ থেকে। তো তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি বেচা বিক্রি এখনও পুরোপুরি শুরু হয়নি, কিছুটা কম, ক্রেতাদের সমাগম আগের তুলনায় অনেকটাই কম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু হাত পা গুটিয়ে কিন্তু অনেকেই বসে রয়েছে, ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম বা ভিড় অনেকটাই কম। আমরা কিন্তু মাঝে মধ্যেই এখানে যখন এসে থাকি সেখানকার পরিবেশটা কিন্তু আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে এখানে ভিড় জমে থাকে। তো যাই হোক, এখন কিন্তু যেহেতু রাত খুব একটা বেশি হয়নি, আপনাদেরকে আমরা এখানকার পরিবেশটা হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। প্রতি বছরই কিন্তু এখানেই শীত বস্ত্র, অর্থাৎ যখন শীত নেমে আসে তখনই কিন্তু এখানকার শীতজনিত যেই বস্ত্রগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, এশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই গাইড বলা হয়ে থাকে, এই গাইডগুলো বাংলাদেশে কিন্তু আমদানি করা হয়ে থাকে। সেগুলো কিন্তু এই এখানকার যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু, বিক্রেতা রয়েছেন তারা কিন্তু কিনে থাকেন। আমরা মাঝে মধ্যে দেখতে পাই তারা বিদেশি অসংখ্য টাকা, বিদেশি ডলার, পৃথিবীর বিভিন্ন দেশের টাকা, ডলার, এগুলো কিন্তু তারা পেয়ে থাকেন। এই সমস্ত বস্ত্রের যে পকেট থাকে সে সমস্ত পকেটে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মুদ্রা কিন্তু তারা পেয়ে থাকেন। তো তাদের সঙ্গে আমরা আরও একটু কথা বলে জানতে পেরেছি ক্রেতা সমাগম অনেকটাই কম আগের তুলনায়। তারা বলছে যে এখন যেহেতু পুরোপুরি শীত পড়েনি, পুরোপুরি শীত পড়লেই কিন্তু তাদের সময়ের সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের বেচা বিক্রি ক্রমশই বাড়তে থাকবে। তো এখানে কিন্তু দরিদ্র মানুষদের সংখ্যার তুলনায় কিন্তু ধনী মানুষগুলোই এখানে কিন্তু এসে তারা কিন্তু তাদের পছন্দসই যে পোশাকগুলো, শীত বস্ত্রগুলো, তারা কিন্তু সেগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যান। আমরা এখন একটি কম্বলের দোকানে রয়েছি। একটি কম্বল 700 টাকায় বিক্রি করলেন। এখানে কয়েকজন শ্রমিক বা দিনমজুর তারা এই কম্বলটি ক্রয় করে নিলেন এই দোকান থেকে। দেখুন অসংখ্য কম্বল রয়েছে পছন্দসই। আপনি এখানে আসলেই কিন্তু আপনার পছন্দের যেই পণ্যগুলো সেগুলো কিন্তু আপনার সাধ্যের মধ্যেই আপনি কিন্তু ক্রয় করতে পারবেন। তো আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে এখানকার চারপাশের যে পরিবেশটা সেটি যদি একটু ভালো করে দেখাতে চাই। দেখুন কিছু সংখ্যক ক্রেতার সমাগম ঘটেছে একটি দোকানে। তারা তাদের পছন্দের যেই পণ্যগুলো, পোশাকগুলো বা শীতের যেই গরম কাপড়গুলো সেগুলো কিন্তু তারা কিনছেন বা দেখছেন, কারো পছন্দ হলেই নিয়ে যাচ্ছে পছন্দের পোশাকগুলো। তো এই ছিল এখানকার সর্বশেষ আপডেট।